মিন্টু ভাই, আমি আসলে আপনার লগে একটু বিটলামি করছি, মনে কিছু নিয়েন না ভাই। না না, মনে কিছু করি নাই নার্গিস। আসলে হয়েছে কি, হোসেনপুরের কথা কইলা তো, কার কাছে শুনছো এইসব? আরে ভাই বাদ দেন না, আমি তো কইতেছি না যে আপনি অন্যায় কিছু করছেন। আপনি আপনার পছন্দের মানুষটা নিয়ে, আপনার কাছের মানুষটা নিয়ে, আপনার আপন মানুষটা নিয়ে আপনার পছন্দের দোকানে গিয়া মিষ্টি খাইবারই পারেন। এইটাতে তো ভাই দোষের কিছু দেখতেছি না। না আসলে হয়েছে কি, আমার মায়ের তো তুমি জানো, মার যেটা পছন্দ না এটা মান বাড়ি পারে না, হুদায় চিল্লা পাল্লা করে বাড়িটা মাথায় তুলবো আর আমার জীবনটা বিষয়ে তুলবো, এইসব আর ভালো লাগে না। এই কারণে আর কি, কি আর কমু, তুমি তো বুঝের মানুষ, সবই বুঝো। তুমি স্যার তো সম্মানী মানুষ, মায়ে যদি তুমি স্যারের মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে, কেমন হয় না ব্যাপারটা কও? মিন্টু ভাই, আমার এমনি বুঝান লাগবো না তো ভাই, আমার মুখ থেকে এই কথা কারো কাছে যাইব না, আপনি নিশ্চিত থাকেন। আর আমি যাগো কাছ থেকে শুনছি তাগরেও আমি মানা কইরা দিমু, তারাও কাউরে কইব না। আর যদি মনে করেন হোসেনপুরে না গিয়া আমাগো বাড়িতে আপনার পছন্দের মানুষের নিয়ে গল্প করবার আইবেন, সেইটাও পারেন। আপনাগো দুজনের লাইগা আমাগো বাড়ি ফ্রি কইরা দিলাম। আপনি কইলাম মিন্টু ভাই অতিরিক্ত শরম পাইতেছেন, এত শরম পাওয়ার কিছু নাই তো। আপনি নিশ্চিন্ত মনে বাড়িতে যান। আচ্ছা গেলাম। মিন্টু ভাই, কিছু না, আসলে আজকাই আপনারে ডাক দিয়ে ফেলাইছি, আপনি যান গা। আচ্ছা। আচ্ছা, এই মানুষটা যদি আমার হইতো তাহলে কার এমন কি ক্ষতি হইতো? আচ্ছা, মানুষটা তো রোদের মধ্যে একলা একলা যাইতেছে, একটা গয়ম তো খাইতে যাইতে পারতো। মিন্টু ভাই, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।